গণ অভ্যুত্থানের ৬ মাস পার হলেও আওয়ামী লীগ এখনো গণহত্যার দায় অস্বীকার করছে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। দলটির দাবি তারা পরিস্থিতির শিকার, আর পুলিশেরও এক্ষেত্রে কোনো দায় নেই। প্রশ্ন উঠেছে, পুলিশের যদি দায় না থাকে তাহলে এ দায় কার? কার নির্দেশে গুলি করা হয়েছিল, আর কারাই বা গুলি করেছিল? রোববার নিজ ভেরিফাইড ফেসবুক পেজে এক পোস্টে শফিকুল আলম লেখেন, গণ অভ্যুত্থানের ৬ মাস পার হলেও আওয়ামী লীগ এখনো ডিনায়ালে আছে, এখনো তাদের কৃতকর্ম অস্বীকার করছে। দলটির সমর্থক নেতা, আওয়ামীপন্থী সাংবাদিক, এর বিদেশি সমর্থক এবং পৃষ্ঠপোষকরাও ডিনায়ালে আছে। তারা একটি বিকৃত ইতিহাস তৈরির লক্ষ্যে কাজ করছে। তাদের বয়ানে তারাই ভুক্তভোগী, আর পুলিশের কোনো দায় নেই। বিপজ্জনক খেলার কথা উল্লেখ করে তিনি বলেন, এটা একটা বিপজ্জনক খেলা। জনগণকে সতর্ক করে দিয়ে তিনি বলেন, যদি তারা সফল হয় তাহলে তারা আমাদের যে কাউকে হত্যা করার লাইসেন্স পাবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত এবং বিশ্ব বেশিরভাগ ক্ষেত্রেই চোখ বন্ধ করে থাকবে। আমাদের কাজ হলো যে কোনো মূল্যে আওয়ামী লীগের এই বিলিয়ন ডলারের প্রকল্পটিকে ব্যর্থ করা। আমাদের যে কোনো উপায়ে লড়াই করতে হবে, অন্যথায় আমাদের সাথে এমন আচরণ করা হবে যেমনটা সারা দেশের জেনেভা ক্যাম্পে উর্দুভাষী মানুষদের সাথে করা হয়েছিল। ন্যারেটিভের কথা উল্লেখ করে তিনি আরো বলেন, সাংবাদিকতার ভাষায় তারা একটি ন্যারেটিভ তৈরি করতে চাইছে যে এই অভ্যুত্থান কেবল একটি ইসলামপন্থী দখল ছাড়া আর কিছুই ছিল না। এটি হলো ওয়ার অন টেররের ন্যারেটিভ, যা আওয়ামী লীগ ২০০৭ সাল থেকে ব্যবহার করে আসছে। আওয়ামী লীগের বিরোধিতা করলেই তাকে ইসলামী মৌলবাদী হিসেবে চিহ্নিত করাটাই হলো এর মূল মন্ত্র। আওয়ামী লীগ বিদেশে বসে লাখ লাখ টাকা ঢালছে এবং এই ন্যারেটিভ তৈরির জন্য কিছু শীর্ষ ভারতীয় মিডিয়াকে সঙ্গী হিসেবে খুঁজে পেয়েছে। প্রেস সচিব বলেন, আমার সমস্ত আত্মীয় স্বজন ও বন্ধু যারা আওয়ামী লীগের ট্রোল বাহিনীর টার্গেটে পরিণত হয়েছেন, আমি আপনাদের কাছে গভীরভাবে দুঃখ প্রকাশ করছি। আমি আমার আরামদায়ক লাভজনক চাকরি ছেড়ে এসেছি শুধুমাত্র অন্তর্বর্তীকালীন সরকারের একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করব বলে। তিনি আরো বলেন, আমি দুঃখিত যে আমার শেয়ার করা ছবির জন্য আওয়ামী লীগের ট্রল বাহিনী আপনাদের টার্গেট করেছে। আপনারা আমাকে আনফ্রেন্ড করতে পারেন, সবচেয়ে ভালো হয় যদি ব্লক করেন। একই সঙ্গে আপনাদের ধৈর্যের জন্য ধন্যবাদ। আমি জানি আমি কি করছি, আমার কাজের পরিণতিও আমি মেনে নিতে প্রস্তুত। রুশা সুর, জয় জয় দিন।